রব্বুল আলামিন আল্লাহর সাথে বান্দার এই ব্যবসায়িক কেনা বেচার সম্পর্ককে, ঈমানি এই সম্পর্ককে উত্তম ব্যবসা বলে অভিহিত করেছেন। কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না, যেই ব্যবসা করলে পরে রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের দিন কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবেন। আমরা সবাই কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? মুসলিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان খুলে সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم وقال تعالى
في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না, সবাই আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم إنا نسألك علما نافعا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين يا رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না ওরা তো চায়নি কো আয়েশি জীবন চায়নি কো তারা জুলুম শোষণ ওরা তো চায়নি কো আয়েশি জীবন চায়নি কো তারা জুলুম শোষণ আল্লাহ নেই পৃথিবীতে তারা আল্লাহ রে পৃথিবীতে তারা চেয়েছিল এক আল্লাহরই শাসন তাদেরকে মৃত বলো না আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না অন্যায় আর মিথ্যার সাথে
আপোষ করেনি তারা কোনো মতে। লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরীর বহু রাজপথে। অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে। লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরীর এই রাজপথে। মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আরেক নাম নবজীবনের। হে খোদা মৃত্যুর এই বাসনা, হে খোদা মৃত্যুর এই কামনা, দাও অন্তরে সব মুমিনের তাদেরকে মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। শিক্ষা দীক্ষার নগরী নামে খ্যাত এবং আমের ভূমি নামে খ্যাত বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী জেলার তানোর পৌরসভায় অবস্থিত তালন্দ আদর্শ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, ওলামা বিভাগ রাজশাহী জেলা পশ্চিমের মুহতারাম সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারামি ওয়া মুকাররমি হযরত মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সকলে পড়ি আমিন। সহসভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দ্বীন এবং বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদপুর ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক মাওলানা আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর রাজশাহী জেলার সম্মানিত সদস্য, তানোর পৌরসভার সাবেক মেয়র জনাব মিজানুর রহমান মিজান। বিলম্বিত হওয়ায় আজকের মাহফিলে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু শেষ দিবসের প্রধান মেহমান ছিলেন। আচ্ছা, আপনাদের সাবেক এমপি সাহেবের কথা বলছিলাম আর কি। তানোর গোদাগাড়ি সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, শহীদি কাফেলা শহীদি ঈদগাহ বাংলাদেশ জামাতে ইসলামী এর কেন্দ্রীয় নায়েবে আমির, অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান। আমাদের প্রোগ্রাম বিলম্বিত হওয়ায় তিনি আসতে পারেননি। উপস্থিত হয়েছেন বিএনপি নেতা সাবেক মেয়র জনাব মিজানুর রহমান মিজান। আল্লাহ তাআলা ওনাকে কোরআনের জন্য দ্বীনের জন্য কবুল করে নেন, আমরা সকলে পড়ি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী জেলা পশ্চিমের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ আলা উদ্দিন। বক্তব্য রেখেছেন মাওলানা নাঈমুল ইসলাম নাঈম হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ আমার ভাইদেরকে হায়াতান তাইয়্যিবাহ সিহহাতান কুল্লিয়া দান করেন, আমরা সকলে পড়ি আমিন। মাহফিলে মঞ্চে বসে আছেন আমাদের উস্তাদ তুল্য সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামা ইকেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের
খুতাবা এবং আইম্মা কেরাম উপস্থিত হয়েছেন, বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম এসেছেন, স্কুল কলেজের সম্মানিত স্যারেরা উপস্থিত, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, ডানে বামে বসে আছেন অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত, সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শ্রমণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় তালন্দ, তানোর তথা আমার প্রিয় রাজশাহীবাসী, এই সুন্দর পরিবেশ প্রমাণ করছে যে আসলেই আপনারা সুন্দর একটি পরিবেশে, শৃঙ্খলাপূর্ণ পরিবেশে যে কোনো একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারেন এবং প্রোগ্রামের শেষ পর্যন্ত তা সফলও করতে পারেন। আলহামদুলিল্লাহ। আমি আশা করব যে আমরা শেষ পর্যন্ত এভাবেই নীরবতার সাথে ধৈর্য ধারণ করে আল্লাহর কোরআনের অমীয় বাণী হেদায়েতের নিয়তে শ্রবণ করব। মহান রব আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আপনাদের সবাইকে স্বাধীন বাংলাদেশে স্বাগতম জানাচ্ছি। আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা যারা সারা দেশে কথা বলতাম, আমরাও স্বাধীন ছিলাম না। আমাদেরকে স্টেজে ওঠানোর আগে কয়েক মিনিট আমাদেরকে বলে দেওয়া হতো, প্রেসক্রাইব করা হতো, এটা বলবেন, এটা বলবেন না। মনে হয় কোরআন তাদের মন মানসিকতা অনুযায়ী বোঝা যেত যে কোরআনের যতটুকু তাদের নেতা নেত্রীদের মতো আছে ততটুকু চালানো যাবে, নেতা নেতৃত্বের যত চুরি চামারি আছে সেগুলো কোরআন দিয়ে বলা যাবে না। এভাবে করে আলেমদের কণ্ঠ রোধ করে রেখেছে। যে সকল আলেমরা কথা বলতেন সে সকল আলেমদেরকে জেলখানায় নিয়ে গিয়ে কাউকে কাউকে আয়না ঘরে ঢুকিয়ে দিয়েছে। যারা কথা বলতেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদেরকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। এরা গত 15 বছরের স্বৈরাচারী শাসনে শহীদ করেছে কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদ রাহিমাহুল্লাহকে। তারা শহীদ করেছে আপনাদের পাশেই তো পাবনার সন্তান, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার শহীদ আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে। তারা অসংখ্য আলেমদেরকে অপমান করেছে, বেইজ্জত করেছে। তারা বিরোধী দল বা তাদের মতের বিরোধিতাকারী প্রত্যেকের উপরে জুলুম নির্যাতন করে গোটা বাংলাদেশকে তারা নির্যাতন নিপীড়নে পিষ্ট করেছিল। তাদের সেই দুঃশাসন, অপশাসন এবং নির্মমতা, নির্যাতন, নিপীড়নের ফলাফল হিসাবে আল্লাহ তাআলা আবাবিল হিসাবে এই ছাত্র জনতাকে দিয়ে নীরব অভ্যুত্থান ঘটিয়ে তাদেরকে আল্লাহ তাআলা তাদের মামু বাড়ি দিল্লিতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এ ঘটনা প্রমাণ করেছে বাড়াবাড়ির পরিণতি কখনো ভালো হয় না। আলেম উলামা কোরআনের আন্দোলনের সাথে যারাই বিরোধিতা করবে তারাই অধপতন আর ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হবে। এত বললাম আমাদের কথা, আমরা কথা বলতে পারতাম না। শুধু আমরা কেন, এদেশের মানুষ তাদের নিজেদের মতামত পেশ করতে পারত না। বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, কেউ কথা বলতে পারত না। আর এদিকে আয়োজন কমিটির কথা যদি বলি, থানায় যেতে যেতে তাদের জুতার তলা ক্ষয় হয়ে যেত। মাহফিল করতে নাকি অনুমতি লাগবে। মাহফিল করতে কি কারো অনুমতি লাগার কথা? জমিনটা কার? এই জমিনে কথা চলবে কার? যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা বন্ধ করে দিয়েছিল, আজ আল্লাহ তাআলা তাদের সকল ধরনের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। যারা কোরআনের কথা বলতে বিধিনিষেধ আরোপ করেছিল, কেউ রাস্তায় বের হয়ে কথা বলার মতো দুঃসাহস নাই। ইঁদুরের কোন গর্তে গিয়ে লুকিয়েছে এটা তারাই ভালো জানে।
তারপরে আসেন আপনাদের কথা। যে ভাই একটু আগে দাঁড়িয়ে স্লোগান দিলেন, মাহফিলে এভাবে স্লোগানও দেওয়া যেত না। ডানে বামে কিছু লোকজন বসে, তারপরে আলেম ওলামাদের সাথে দুর্ব্যবহার, শ্রোতাদের সাথে দুর্ব্যবহার। আপনারা জানেন 2020 সালে কুমিল্লার লাকসামে এক আওয়ামী সন্ত্রাসী আমার উপর হামলা করেছিল। একই কায়দায় তারা সারা দেশে গত 15 বছর বিভিন্ন তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলে আলেম ওলামাদের উপরে, শ্রোতাদের উপরে, আয়োজক কমিটির উপরে হামলা করে, মামলা করে, নির্যাতন করে গোটা দেশটাকে তারা নির্যাতনে ভরে দিয়েছিল। তাদের এই নির্যাতন নিপীড়নের ফলাফল হিসাবে, পরিণতি হিসাবে আজ আল্লাহ তাআলা তাদের উপরে এই গজব দিয়েছেন। এরা বহু আলেমদের চোখের পানি ঝরিয়েছে। এরা ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নির্মম নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়েছে। তাদের কারণে ইসলামী আন্দোলনের কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই, বাবা মায়ের সাথে থাকতে পারে নাই, স্বামী স্ত্রীর সাথে দেখা করতে পারে নাই, আপনজনের জানাজায় যেতে পারে নাই। পরিবার বঞ্চিত, এলাকা বঞ্চিত থেকে বছরের পর বছর তাদেরকে এলাকা ছাড়া করে রাখা হয়েছিল। আজ শাস্তি হিসাবে আল্লাহ এদেরকে এমন শাস্তি দিয়েছেন, তারা এখন নিজেরাই স্বেচ্ছায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমরা যারা সত্য কথা বলতাম, তারা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। আমরা স্বৈরাচারের আমলে সত্য কথা বলেছি, মামলা খেয়েছি, আমাদের অনেক ভাইয়েরা জেলে গিয়েছেন, কিন্তু কেউ কি পালিয়ে পাকিস্তানে গিয়েছে? জোরে বলে। তারা তো মামলা খাওয়ার আগেই, বিচারের মুখোমুখি হওয়ার আগেই তাদের মামু বাড়িতে তারা আগেই গিয়ে আশ্রয় নিয়েছে। আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার, আমরা কিন্তু পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক রাখিনি। পাকিস্তানে আমাদের যাতায়াতে নেই, যাতায়াত নাই, বরং আমাদেরকে যারা বলে পাকিস্তানি রাজাকার, তারা তাদের কর্মকাণ্ডে এখন প্রমাণ দিয়েছে ওরা ভারতীয় রাজাকার। এজন্য পালিয়েছে কোথায়? জোরে বলেন কোথায়? এই ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই দেশ আলেম ওলামার দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম রাহিমাহুল্লাহ পীর আউলিয়ার দেশ। এদেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারাই যাবে তাদের পতন ঠিক এইভাবে করে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা আমাকে কয়েক মিনিট আজকে সময় দিবেন তো? মোনাজাতের আগে কারা উঠে যাবেন? কথা দিলেন তো? আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমলের নিয়তে আল্লাহর কোরআনের হেদায়েতের বাণীগুলো শ্রবণ করার তৌফিক দান করেন। সম্মানিত রাজশাহীবাসী, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। যে সূরার আয়াত তেলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরাতু তাওবা। আমরা সবাই একবার বলি, সূরাটার নাম সূরাতু তাওবা। এই সূরার যে আয়াত তেলাওয়াত করলাম, আয়াত নাম্বার হলো 111। এই আয়াতে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের পরিচয় দিয়েছেন এবং তাদের পরিণতির কথা বলেছেন। আমরা সবাই সত্যিকারের মুমিন, প্রকৃত মুমিন হতে চাই কি চাই না? কারা কারা চাই না দেখে হাত তোলেন। মাশাআল্লাহ, আমাদের রাজশাহীর মানুষদের কনসেন্ট্রেশন খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ পড়ি। তাহলে আমরা সবাই সত্যিকারের মুমিন হতে চাই তো? প্রকৃত মুমিন, আসল মুমিন, সত্যিকারের মুমিনের পরিচয় এই আয়াতে তুলে দিয়েছেন কে? আমরা আজকে কোরআন টু কোরআন, কোরআন বুঝার একটা মজা হলো কোরআনের তাফসীর হবে কোরআন দিয়ে। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, আল্লাহ খরিদ করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন। শব্দ চয়নের দিকে খেয়াল করুন, মাদি দেওয়া হয়েছে, মুদারে নয়। ইশতারা বলেছেন,
ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন। বুঝে থাকলে বলেন তো আল্লাহ তাআলা কাদের জানমাল কিনে নিয়েছেন? আমরা কি? আরো জোরে বলেন। আমাদের কি আল্লাহ কিনেছেন? জান এবং আল্লাহ কি কিনবেন? এটা কি ফিউচার টেন্স? কিনবেন না কিনে নিয়েছেন? শব্দটা কি ভবিষ্যৎ না অতীত? কি বুঝলেন? আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে মুমিনের জান এবং মাল এটা আল্লাহ কিনে নিয়েছেন। তার মানে মুমিন হতে হলে জানমাল আগেই আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া লাগবে, এরপরে মুমিন হওয়া লাগবে। তাহলে আমরা মুমিন হতে হলে জানমাল আগে ভাগেই বিক্রি করে দিতে হবে কার কাছে? পৃথিবীতে দুই ক্যাটাগরির মানুষ আছে, কোরআন তার পরিচয় দিচ্ছে। কোরআন বলছে এক শ্রেণী এরা জানমাল বিক্রি করে দিয়ে ইমানদার হয়েছে, আরেক শ্রেণী জানমাল বিক্রি করে নাই, এরা বরং আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনে নিয়েছে। কোরআনে কারীম তাদের পরিচয় এভাবে তুলে ধরছে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 207 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদেরকে আল্লাহর রাহে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে যার কাছে। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? এরা হলো ঈমানদার, এদের উপরে আল্লাহ রহম করবেন। এরপরে আল্লাহ তাআলা অন্য শ্রেণী সম্পর্কে পরিচয় দিচ্ছেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 175 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ ফামা আসবারাহুম আলান নার। আল্লাহ তাআলা বলছেন, আর যারা নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করে নিয়ে এদের পরিচয় হলো, এরা হলো তারা আল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা, যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে, ওয়াল আযাবা বিল মাগফিরাহ, যারা ঈমান এনে আল্লাহর ক্ষমার বিপরীতে ঈমানহীন হয়ে আল্লাহর আযাবকে ক্রয় করে নিয়েছে। আল্লাহ তাআলা এদের পরিচয় কোরআনে কারীমে সূরা বাকারার 86 নম্বর আয়াতে এভাবে তুলে ধরলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করেনি এরা হলো তারা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে। এদের কাছে আখিরাত গুরুত্বপূর্ণ নয়, এদের কাছে দুনিয়াটাই হলো বড়। তারা বলে খাও দাও মজা করো ফুর্তি করো, দুনিয়াটাই হলো আসল। দুনিয়ার জীবনকে তারা আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দেয়। অন্যদিকে মোমেনরা দুনিয়ার পরিবর্তে আখেরাতকে খরিদ করে নিয়েছে। আখেরাতে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার জান এবং মাল তারা বিক্রি করে দিয়েছে যার কাছে। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াত শুরু করলেন এভাবে, মুমিনদের পরিচয় হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিন হলো তারা, নিশ্চয়ই মুমিনদের থেকে আল্লাহ তাদের জানমালের বিনিময়ে
আল্লাহ তাআলা তাদের জানমাল খরিদ করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, এজন্য যে আল্লাহ তাদের জন্য এর বিনিময়ে রেখেছেন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, জানমালের প্রকৃত মালিক কি আপনারা না আল্লাহ? তো আল্লাহর জানমাল, আল্লাহর দেওয়া জানমাল আল্লাহ আবার কিনবেন, এটা আবার কেমন কথা? আসলে জান এবং মাল এটা আল্লাহর, ঠিক আছে, কিন্তু এটাকে ব্যবহার করার ইখতিয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ফ্রিডম অফ চয়েস। আপনার চয়েসের স্বাধীনতা কে দিয়েছেন? আপনি চাইলে আপনার জান এবং মাল এটাকে আপনি দুনিয়াবি স্বার্থে ব্যবহার করতে পারবেন। আবার আপনি যদি ঈমান আনেন তো আল্লাহর আনুগত্য করে জান মালকে আল্লাহর পথে আপনি খরচ করতে পারবেন। এখানে ফ্রিডম অফ চয়েস আছে, আপনার ইখতিয়ার আছে। ইখতিয়ারটুকু দিয়েছেন কে? সম্মানিত রাজশাহীবাসী খেয়াল করুন, খুব গুরুত্বপূর্ণ আয়াত এটা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন, আর তার জান এবং মাল কেনার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। এখানে আল্লাহর উপরে বান্দার ঈমানকে একটা ব্যবসায়িক কেনাবেচার সঙ্গে তুলনা করা হয়েছে। ব্যবসায় ক্রয় বিক্রয় থাকে, যারা বিজনেস করেন, ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্যে প্রোডাক্ট থাকে, পণ্য থাকে, পণ্যের বেচা কেনা থাকে। একজন লোক বিক্রি করেন, যিনি বিক্রি করেন তাকে বলা হয় কি? বিক্রেতা। যিনি কেনেন তাকে কি বলা হয়? ক্রেতা বা কাস্টমার। আর যা কেনা হয় সেটা হলো পণ্য। আর পণ্য ক্রয়ের বিনিময়ে যেটা দেওয়া হয়, এখন তো মুদ্রার যুগ, মুদ্রা দিচ্ছি। আমাদের দেশের মুদ্রার নাম কি? টাকা। তাহলে ব্যবসায় ক্রেতা বিক্রেতা থাকে, পণ্য থাকে, পণ্যের বিনিময়ে আমাদের দেশে হলো কি? টাকা। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের আর আল্লাহর সম্পর্কটা ঈমানের। কিসের সম্পর্ক? ঈমানটাকে ব্যবসায়িক কেনাবেচার সঙ্গে তুলনা করেছেন। আমরা যারা ইসলামের কথা বলি বা ইসলামী আন্দোলন করি, মাঝে মাঝে কিন্তু আমাদেরকে ইসলাম বিরোধীরা ধর্ম ব্যবসায়ী বলে। তো কথাটা কিন্তু তারা খারাপ বলে না, এটা তো কুরআনের কথাই বলে। কারণ আল্লাহ তাআলা ঈমানের পথে চলা লোকদেরকে বলেছেন এরা আল্লাহর সাথে প্রকৃত ব্যবসা করছে, যেটা সূরা সফে আল্লাহ বলেছেন এটা বরকতময় ব্যবসা। সুবহানাল্লাহ। তবে তারা যে অর্থে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, ওই অর্থে আমরা ধর্ম ব্যবসায়ী নই, বরং প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, দেখা যায় নির্বাচন আসলে তারাই ধর্মের লেবাস পরিধান করে মানুষের কাছে ভোট চাইতে যায়। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, তারা দেখা যায় ইলেকশনের সিজনে পাঞ্জাবি টুপি আর মাঝে মাঝে বুরখা, পর্দা, নিকাব পরিধান করে। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, তারা ইলেকশনের সিজনে মাহফিলে হুজুরের আশেপাশে এসে বসে, আর ক্ষমতায় চলে গেলে মাহফিলকে কিভাবে নষ্ট করা যায় সেটার তারা অপচেষ্টা করে। সম্মানিত রাজশাহীবাসী, এখানে আল্লাহর সাথে বান্দার ঈমানের সম্পর্ককে ব্যবসায়িক কেনাবেচা বলে উল্লেখ করা হয়েছে, এবং বলা হচ্ছে যে বান্দা তার জান এবং মালকে আল্লাহর কাছে যদি বিক্রি করে, আল্লাহ এটা কিনবেন। আল্লাহ কেনার বিনিময়ে, জানমালের বিনিময়ে আল্লাহ বান্দাকে জান্নাত দান করে দিবেন। বলেন, বিনিময় হিসাবে জান্নাতের চাইতে আর উত্তম কোনো বিনিময় আছে? উত্তম কোনো বিনিময় আছে? রব্বুল আলামিন আল্লাহর সাথে বান্দার এই ব্যবসায়িক কেনাবেচার সম্পর্ককে, ঈমানি এই সম্পর্ককে উত্তম ব্যবসা বলে অভিহিত করেছেন। কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না, যেই ব্যবসা করলে পরে
রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের দিন কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবেন। আমরা সবাই কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ বলছেন তাহলে বান্দা এমন একটা ব্যবসা আমার সাথে করো, যে ব্যবসা করলে পরে আমি তোমাকে আখিরাতে কিয়ামতে আযাব থেকে বাঁচিয়ে দিব। আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, ওগো আমাদের রব, কি ব্যবসা, কোন ব্যবসাটা আপনার সাথে আমরা করব আপনি জানিয়ে দেন। পরের আয়াতে আল্লাহ বলে দিলেন সেই ব্যবসাটা হলো এমন। এই ব্যবসা কিসের ব্যবসা শুনে, এটা পেঁয়াজের ব্যবসা, চালের ব্যবসা, না গমের ব্যবসা, নাকি টিনের ব্যবসা, নাকি টাইলসের ব্যবসা, না হার্ডওয়্যারের ব্যবসা, কিসের ব্যবসা এবার শোনেন। আল্লাহ বলছেন বান্দারে আমার সাথে ব্যবসাটা তোমার কেমন হবে শোনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া أنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ তাআলা বলছেন সে ব্যবসাটা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করবে, এরপরে তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে। তাহলে এখানেও বলা